সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা প্রবাসী আছি তাদের দেশ ছেড়ে গেলে দেশকে কখনো ছেড়ে যাইনি। রেমিটেন্স পাঠিয়েছি, দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছি, পরিবারের দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করেছি। অথচ নির্মম বাস্তবতা হলো আমাদের এই অনুস্মৃতিকে পুঁজি করে দেশের কিছু ভূমিপুর অসাধু রাজনৈতিক দালাল চক্র আমাদের পৈতৃক ও বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করে নিচ্ছে। বিশেষভাবে বলতে চাই, বুলুঙ্গা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রসুল লটই এর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল, মিথ্যা মামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রবাসী সমস্ত কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সংঘবদ্ধ ভূমিসূত্র। তাই আমরা আমাদের কিছু দলিল পেশ করতেছি। আমার বাবা আব্দুল হামিদের কাছ থেকে ক্রয়কৃত ভূমি দলিল ৪৫৮২ তারিখ ১৮/৯/১৯৬৫ সাল, দলিল নম্বর ৪৫৮৪ ২২/৯/১৯৬৫ সালে ক্রয় করি। দলিল নম্বর ১২৭০ ২৮/৩/১৯৬৫ সালে ক্রয় করি। সেই জমি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রসুল লটই ১৩/৯/২০২১ সালে দলিল নম্বর ১৭৪৭ আখলাকুল আম্বিয়া কাছ থেকে আবার ক্রয় করে। আমরা অনেক বাধা দেই, তবু আমাদের কথা তিনি শুনেননি। তাই আমি বাধ্য হয়ে দেওয়ানি মামলা করি, যার মামলার নম্বর ২৭/২০২৩ সালে চলমান থাকা সত্ত্বে উনি আমাদের জায়গা বিক্রি করে এবং আমাদের জায়গার মাটি দখল করে ধান কাটে। উনি আমাদের কোনো বাধা মানেননি, উল্টো আমাদের জায়গা উনি দখল করে ভুয়া দলিলের মাধ্যমে উনি জায়গা বিক্রি করে, আমাদের জায়গা মাটি বিক্রি করে আমাদের আইন নিয়ে গেলে আমাদের মিথ্যা মামলা ও হেরানির হুমকি দেয়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা বারবার প্রশাসনের কাছে তাড়া হয়েছি, কিন্তু দুঃখজনক প্রভাবশালী মহলের স্বেচ্ছায় অনেক সময় নিয়ে বিচার বাধাগ্রস্ত হয়। মিথ্যা মামলা, ফাঁসানির বাড়িঘর মামলা, ভয়ভীতি দেখে শুধু অন্যায় একটি রাষ্ট্রীয় নাগরিক মৌলিক অধিকার হরণ শামিল। আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সরকারের দায়িত্বশীল মহল দৃষ্টি আকর্ষণ করছি। প্রবাসীরা দেশের অর্থনৈতিক অন্যতম চালক শক্তি, অথচ যদি আমাদের যান মাল সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে রাষ্ট্রের জন্য চরম লজ্জা। আমাদের জোরালো ও সম্পূর্ণভাবে দাবি, অবিলম্ব প্রবাসী জমির দখল ও আমদানি বন্ধ করতে হবে। দখলকৃত জমি ও দখলকৃত চক্র ও নেতৃত্বদান বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। প্রবাসী সম্পত্তি সুরক্ষা প্রশাসনের কার্যকরী নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা অশান্তি চাই না, আমরা নিরাপত্তা চাই। রাষ্ট্রের কাছে আমাদের একটি প্রত্যাশা, আইন শাসন ও নাগরিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত। আমাদের দায়িত্বশীল সাহসী সাংবাদিকতার মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবি দেশবাসীর কাছে পৌঁছানোর ও বিশ্বাস রাখি। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে।